নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো দেখো, বলা হচ্ছে অফিস অফ দ্য স্টেট লিগাল সার্ভিস অথরিটি, ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধুরা দেখো, ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের নিয়োগটা করা হচ্ছে অধিকার মিত্র, অর্থাৎ প্যারা লিগাল ভলেন্টিয়ার্স হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি এই আপডেট বন্ধুরা চলে এসেছে। যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো, পরপর স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের বয়স কি লাগবে। দেখো, বয়স কিন্তু মিনিমাম যে বয়স সেটা কিন্তু 18 বছর লাগবে, আর ম্যাক্সিমাম বয়স তোমাদের কিন্তু এখানে বলা নেই। অর্থাৎ সেক্ষেত্রে তোমরা 40, 45 এবং 50 বছর যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর থাকতে হচ্ছে। আর এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক তোমাদের কিন্তু এখানে হতে হচ্ছে। আর এখানে দেখো, তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে সবাই। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে কোনো রকমের অসুবিধা কিন্তু নেই। ঠিক আছে, তো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা দেখো, এখানে তোমাদের হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা ওয়েটেজ তোমরা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ অগ্রাধিকার কিন্তু পাবে বাকিদের তুলনায়। তো বলা হচ্ছে কম্পিউটার অপারেশন রয়েছে, ডাটা হ্যান্ডেলিংস রয়েছে, নলেজ ইন অ্যাকাউন্টিংস রয়েছে, উইল বি প্রিফার্ড। অর্থাৎ যদি এই সমস্ত যোগ্যতা তোমার যদি থেকে থাকে, অবশ্যই তোমরা কিন্তু একটা অগ্রাধিকার তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো, এখানে তোমাদের বলা হচ্ছে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি তোমাদের কিন্তু ফিট থাকতে হবে এই কাজের জন্য। এই কাজের জন্য ফিজিক্যালি এবং মেন্টালি তোমাদের কিন্তু ফিট থাকতে হবে। আর কি বলা হচ্ছে, তোমাদের কিন্তু কোনো রকমের ক্রিমিনাল কেস তোমাদের জন্য না থাকে, অর্থাৎ ক্রিমিনাল কাজের সাথে তোমরা যেন না যুক্ত থাকো, সেটা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, এবং পাশাপাশি তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু যে অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ অফলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তো দেখো, এখানে ডিটেলসের সমস্ত কিন্তু উল্লেখ করা আছে। সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের, যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে তোমাদের অ্যাড্রেস প্রুফ থেকে শুরু করে যা যা তথ্য রয়েছে, প্রত্যেকটা তথ্য তোমাদেরকে জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে তারপরে তোমাদের কিন্তু এদের যে নির্দিষ্ট লোকেশন রয়েছে সেই লোকেশনে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো পাঠিয়ে আবেদন করে দিতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। কোন লোকেশন রয়েছে বলা হচ্ছে ইন দ্য অফিস অফ দ্য স্টেট লিগাল সার্ভিস অথরিটি, ওয়েস্ট বেঙ্গল সিটি সিভিল কোর্ট, বিল্ডিং বলছে ফার্স্ট ফ্লোর 2 and 3, কিরণ শঙ্কর রয় রোড, সেটা কলকাতা 700001। এই ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে 16 মে 2025 বিকাল 5টা। ঠিক আছে, এর পরবর্তী যদি তোমরা এখানে যদি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠানোর চেষ্টা করো, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ অবশ্যই এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এবার দেখে নাও তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করবে। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ একটা, এই হচ্ছে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে। এটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। এখানে কিন্তু দেখো, তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। তারপরে দেখো, এখানে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম তোমাদের নাম লিখতে হবে, ফাদার হাজব্যান্ড নেম দিতে হচ্ছে, এবং পাশাপাশি ডেট অফ বার্থ রয়েছে এবং তার প্রুফ কিন্তু দিতে হবে। এবং পাশাপাশি দেখো, এখানে বলা হচ্ছে জেন্ডার। ঠিক আছে, জেন্ডার মেল না ফিমেল তোমরা সেটা লিখে দেবে, এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে দিতে হবে, যেমন তোমাদের ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে পিএস পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পিন, প্রত্যেকটা ডিটেলসে ফিল করে দেবে। ঠিক আছে, আর পাশাপাশি রয়েছে দেখো মোবাইল নাম্বার তোমাদের এখানে দিতে হচ্ছে, ইমেল আইডি দিতে হচ্ছে, আধার নাম্বার এখানে দিয়ে দেবে। এবং পরবর্তী দেখো, এডুকেশনাল যে কোয়ালিফিকেশনের যে যাবতীয় তথ্য রয়েছে, প্রত্যেকটা তথ্য যা যা দিচ্ছ প্রত্যেকটা কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। দেখো, তোমাদের প্রথমে বলা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা, যেহেতু তোমরা এখানে আবেদন করতে পারছো, এখানে বলা হচ্ছে মাধ্যমিকের যে বোর্ড রয়েছে সেই বোর্ডের নাম দিতে হবে, নেম অফ দ্য কোর্স, এখানে ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো, মার্ক অফ 10 রয়েছে, কত পার্সেন্টেজ পেয়েছো সেটা কিন্তু ডিটেলস এইভাবে ফিল করে দিতে হবে। সেম প্রসেসে দেখো, কম্পিউটার নলেজের যা যা রয়েছে
ইউনিভার্সিটি বা বোর্ড কী রয়েছে, পাশাপাশি এখানে কত সালে পাস করেছো, পার্সেন্টেজ কী রয়েছে, এভাবে তোমাদের কিন্তু পরপর দিতে হবে। দেখো হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেগুলো তোমরা কিন্তু এখানে ইনপুট করতে পারো, কোনো রকমের অসুবিধা নেই। তো এখানে যেহেতু তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চেয়েছে, বাকিটাও তোমরা না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেগুলো অবশ্যই দিয়ে দেবে, এখানে কিন্তু অগ্রাধিকার রয়েছে। ঠিক আছে, তো পাশাপাশি দেখো এখানে তোমাদের আরও বেশ কিছু তথ্য উল্লেখ করা আছে। তো দেখো এখানে তোমাদের নামে যদি কোনো রকমের দেখো কমপ্লেন অথবা হচ্ছে ডিসিপ্লিনারি কেস যদি থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে নো করে দেবে। এবং পাশাপাশি পরবর্তীতে পর্যায়ে দেখো ক্রিমিনাল কেস যদি থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে নো করে দেবে। ইয়েস যদি করো সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীতে এখানে ডেট দিয়ে দেবে, সিগনেচার করে দিলে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা কোন ঠিকানায় পাঠাবে সেটা কিন্তু ডিটেলস আমি ক্লিয়ারলি কিন্তু বলে দিয়েছি। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের এই যে নিয়োগটা হচ্ছে সেখানে কিন্তু বেশ কিছু ডকুমেন্টস রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের মিস করলে কিন্তু হবে না। এবং কী কারণে তোমাদের এখন ফর্মটা রিজেক্ট হতে পারে সেগুলো কিন্তু এখানে ডিটেলস এখানে বলা রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু সেইগুলো কিন্তু বলা রয়েছে, তোমরা এগুলো একটু দেখে নেবে। এবং পাশাপাশি বন্ধুরা এখান থেকে তোমাদের আরেকটা বিষয় জানাবো, সিলেকশন প্রসেসটা কী রয়েছে। তো দেখো এখানে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু হবে, কোনো রকমের রিটেন এক্সাম কন্ডাক্ট হচ্ছে না। ঠিক আছে, কোনো রকমের রিটেন এক্সাম কন্ডাক্ট হচ্ছে না। আর সাথে সাথে আরেকটা বিষয়, কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না। ঠিক আছে, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের দেখো ইন্টারভিউ যে হবে, ইন্টারভিউতে কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু জেনে নেওয়ার চেষ্টা হবে। যেমন তোমাদের দেখতে পাচ্ছ জেনারেল নলেজ রয়েছে, রিলেভেন্স স্কিল রয়েছে, সুইটেবিলিটি রয়েছে। দেখো এই সমস্ত ভলান্টিয়ারদের যে কাজগুলো, অর্থাৎ এই যে পোস্ট বা যে ক্যাটাগরিতে তুমি আবেদন করছো, সেই পোস্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে বেশ কিছু কোশ্চেন কিন্তু এই ইন্টারভিউতে কিন্তু কিছু জেনে নেওয়ার চেষ্টা করা হবে। ঠিক আছে, তো এবার দেখো তোমাদের স্যালারি কাঠামোটা কেমন থাকছে। তো স্যালারি দেখো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে পিএলবি, দেখো পিএলবি হিসেবে তোমাদের নিয়োগটা হচ্ছে। তো এখানে পার ডে হিসেবে দেখো 750 টাকা তোমাদের কিন্তু এখানে দেওয়া হচ্ছে। 750 টাকা তোমরা পার ডে কিন্তু পাবে, সেই হিসেবে কিন্তু এখানে বলা হয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু এখানে মান্থলি কিন্তু তোমাদের স্যালারি হিসেবে না, পার ডে হিসেবে স্যালারিটা দেওয়া হবে। আর এই যে পোস্টটায় তোমাদের যে নিয়োগটা হচ্ছে, এই পোস্ট তোমাদের কি পোস্ট রয়েছে, পার্মানেন্ট না তোমাদের টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে, সেটা ক্লিয়ারলি জানায়। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু সেই বিষয়ে তোমাদের কিন্তু কোনো রকমের তথ্য কিন্তু এখানে উল্লেখ করা নেই। ঠিক আছে, তো যেহেতু তোমাদের এখানে পার ডে হিসেবে তোমাদের স্যালারিটা দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ধরে নেবে এটা তোমাদের কন্ট্রাকচুয়াল হিসেবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, পরবর্তীতে এটা তোমাদের কিন্তু এক্সটেন্ড হতে পারে, অর্থাৎ তোমাদের কাজ যদি তোমরা ভালো দেখাতে পারো, অবশ্যই তোমাদের কিন্তু এই সময় বাড়তে পারে। যেমন সিভিক ভলান্টিয়ার দেখেছো তো, এর আগে যেমন তোমাদের পার ডে হিসেবে তাদের টাকা দিত, এখন দেখো একটা মান্থলি কিন্তু তারা একটা টাকা পাচ্ছে। ঠিক আছে, তো এরকমভাবে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে, কোনো রকমের পার্মানেন্ট কিন্তু নয়। আর কন্ট্রাকচুয়ালও হিসেবে নয়, এটা তোমাদের যেদিন তোমরা কাজ করবে সেই দিন হিসেবে তোমরা পয়সা পাবে, এরকম কিন্তু একটা কাজ। ঠিক আছে, তো যদি করতে ইচ্ছুক অবশ্যই করবে। দেখো এখানে তোমাদের কিন্তু শূন্যপদ যেটা রয়েছে, দুটি কিন্তু শূন্যপদ রয়েছে। প্যারালিগাল ভলান্টিয়ার্স অধিকার মিত্র, এখানে কিন্তু দুটি শূন্যপদ রয়েছে। তো বুঝতেই পারছো পশ্চিমবঙ্গের যে অবস্থা, সেই হিসেবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের নিয়োগ খুবই কিন্তু কম হচ্ছে, ভ্যাকান্সিস কিন্তু খুব কম রয়েছে। অবশ্যই যদি এখানে অ্যাপ্লাই করতে চাও, চিন্তা ভাবনা করে দেখো, অ্যাপ্লাই করতে পারো, অসুবিধা কোনো কিছুই কিন্তু নেই। কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে না। ঠিক আছে, তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা। আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও, অবশ্যই কমেন্ট করো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন না থাকো, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।